অনেকেই বলেছেন যে আপনি সামনে মেয়র নির্বাচন করবেন, এখন হকার উচ্ছেদ করলে তো আপনার ভোট কমে যাবে, এটা অনেকে বলেছে। কিন্তু যেটাই হোক, তারপরে মনে করি না যেটা দরকার। আমি এখন আমার বাড়ির পাশে একটা অবৈধ দোকানদার ব্যবসা করতেছে, সেটা যেন পরিবেশ নষ্ট হচ্ছে, আমি কি এই কথাটা বলবো না? অবশ্যই বলবো। আজকে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশ থেকে রিক্সা এসে ঢাকা শহর ভরে গেল, যান্ত্রিক রিক্সা, এবং এটা এমনভাবে অ্যাক্সিডেন্ট করতেছে বিভিন্ন জায়গায়, যেটা একটা মানে কি বলবো, এটা বলার কোনো জবাব নাই। কিন্তু আর বেশি কিছু বললেই প্রেস ক্লাবের সামনে হাজির হয়ে সংগ্রাম। হকারদেরও দেখেন, হকারদের বললাম যে না এটা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও অনেকটা মানবিক, তো তিনি বলছেন এদেরকে উচ্ছেদ না, এদেরকে যে সরাবেন, এদেরও তো একটা ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি বলি যে সারা বাংলাদেশের লোকের ভরণ পোষণ কি আমি ঢাকা মহানগরীতে করতে পারবো? বলেন এটা সম্ভব? এই ঢাকা মহানগরের এই সেগুনবাগিচা এলাকায় কতজন লোক এখানে বসবাস করতে পারে, তার ফ্যাসিলিটিসটা কি আছে, তার আপনি মনে করেন যে এখানে একটা এলাকায় যদি 5,000 লোকের বাসস্থান থাকে, তাহলে 5,000 লোকের জন্য সোয়ারেজ তো আমার এখনই নাই, আমার বিদ্যুৎ যেটা সেটা তবে নাই, আমার গ্যাসটা সেভাবে না, আরও যদি 15,000 আইসা পড়ে তাহলে এটার অবস্থাটা কি হবে? এই কারণে পরিকল্পিত ব্যবস্থা ছাড়া আসলে কোনো কিছুই সমাধান করা যাবে না। পরিকল্পিত, এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা পরিকল্পনা করেন কীভাবে হকারদেরকেও বিভিন্ন জায়গায় প্রোভাইড করা যায়। আবার যে ফুটপাত করা হয়েছে জনগণের হাঁটার জন্য, সেই ফুটপাত যাতে পরিষ্কার থাকে, রাস্তা যে দেওয়া হয়েছে গাড়ি ঘোড়া চলার জন্য, সেটা যাতে পরিষ্কার থাকে, সেটা করার জন্য ইতিমধ্যে কয়েক জায়গায় আমি পদক্ষেপ নিয়েছি। কিন্তু ওই যে বললেন যে বিকালবেলা তুললে আবার সকালবেলা চলে আসে, আর আপনাদেরকেও বলবো যে আসলে এটা কি পুলিশ দিয়ে বা সিটি কর্পোরেশন সারাক্ষণ দাঁড়ায় থেকে কি এটা কন্ট্রোল করতে পারবে? কন্ট্রোল করতে পারবে না। এটার জন্য একটা নাগরিক সচেতনতা দরকার। আপনার এলাকায় আপনাকে নির্ধারণ করতে হবে কিছু কিছু, আপনার সমিতি যেটা আপনার অ্যাসোসিয়েশন করেছেন, এই অ্যাসোসিয়েশনের ভূমিকা থাকতে হবে। অনেকে সমালোচনা করছে, আমি তো বললাম যে আমি যখন পদক্ষেপ নিলাম বলছে আমার ভোট কমে যাবে, তাই বলে এই পদক্ষেপ থেকে দূরে আছি। ঠিক তেমনি আপনারা তো ভোট করবেন না, কিন্তু এলাকার সুবিধার জন্য অন্তত আমি পরিষ্কার করে দিলাম, কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা রাখার জন্য আপনাদেরকে কিছুটা ভূমিকা রাখতে হবে। সেটার জন্য আনুষ্ঠানিক যে সহযোগিতাটা দরকার, সেই সহযোগিতা হয়তো আমরা করব। এখন এখানে দেখেন, এই যে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে, এটা যদি অ্যাবসলিউটলি রেসিডেন্সিয়াল এরিয়া থাকতো তাহলে তো আজকে কমার্শিয়াল ব্যবস্থাটা থাকতো না। এইখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, কার্পেটের দোকানের কথা বলছেন, অন্যান্য চায়ের দোকান, হোটেলের কথা বলছেন, এগুলো যদি ফার্নিচারের কথা বলছেন, এগুলো কারা ভাড়া দিছে? আপনারা, আমরাই ভাড়া দিছি। যদি তাদেরকে সেইভাবে না দেওয়া হতো বা ব্যবস্থাটা যদি না থাকতো তাহলে তো আজকের এই অবস্থাটা হতো না। তো সেটার জন্য সবাই মিলে আমাদের ঠিক করতে হবে যে ঠিক আছে, ফার্নিচার দোকান দরকার, কয়টা দরকার? 100টা দরকার নাই, একটা থাক বা 2টা থাক। আজকে কার্পেটের দোকান দরকার নাই আমার এখানে, তুমি অন্য জায়গায় নিয়ে যাও। এবং এটা ওরা যদি পরিবেশ দূষিত করে, আজকে সাবেকে যেটা দেখেন যে ড্রেন বন্ধ হয়ে যায় কেন, আপনারা নিজেরাই বলছেন যে কিভাবে ড্রেনের মধ্যে ম্যানহোলটা খুলে সেটার মধ্যে ফেলে দেয়। এই অবস্থার কারণে যে আজকে পানির জট যে হয়, আজকে পানিতে আপনারা আটকে থাকেন কী কারণে? কারণ এখানে আপনার যে কাভার ড্রেন আছে, কয়দিন আগেও আমি নিজে এখানে আসছিলাম এই কাভার ড্রেনটাকে পরিষ্কার করার জন্য। কারণ যে বর্ষা আসতেছে, আর যদি কাভার ড্রেনটা পরিষ্কার করা না যায় তাহলে পানি নিষ্কাশনের অবস্থাটা থাকবে না। আর ঢাকা শহর দেখেন, আসলে এই পুরো ঢাকা শহরটা পাকিস্তান আমলে কয় লাখ লোকের জন্য সৃষ্টি করা হয়েছিল, কিন্তু এখন কয় কোটি লোক। কাজে এটা অপরিকল্পিতভাবে বাড়তেছে। অপরিকল্পিতভাবে যদি বাড়ে, তার সাথে সাথে যদি ফ্যাসিলিটিসটা মানে ঠিক মতো
দেয়া না যায় তাহলে তো সমস্যাটা হবেই। তো সেই কারণে আজকের এই সমস্যাগুলো হচ্ছে। এখন এর মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে, যেটা আমরা বলছি হকার, যে হকার সব জায়গায় থাকতে পারবে না। সারা ঢাকা শহর হকারে ভরে যাবে, পুরা সেগুনবাগিচা এলাকা হকারে ভরে যাবে, এটা তো হইতে পারে না। এটা তো হইতে পারে না। একটা রোড আমরা কোথাও দিতে পারি যেখানে আমাদের ট্রাফিকের সমস্যা হবে না, যেখানে পাবলিকের চলাচলের অসুবিধা হবে না, সেখানে আমরা দিতে পারি ফর দ্য টাইমিং। যে আমরা দিতে পারি কখন, যে এই যে যেটা বললেন সকাল ভোরবেলা শুরু করে 10টার মধ্যে শেষ হওয়ার কথা, সেটাও 10টায় শেষ হয় না, 11টায় শেষ হয়। সেটাকে নিশ্চিত করতে হয় যাতে সকালে শেষ হয়। আবার এটাও ঠিক যে আপনারা বলছে সেখানে এসে যারা আসে ব্যবসা করে তাদের কোনো টয়লেটের ব্যবস্থা নাই, সেই কারণে বাড়িঘরের অসুবিধা হচ্ছে। সেই কারণে আমার যদি ওইটা রাখতে হয় তাহলে অবশ্যই তাদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা করতে হবে। তো সেটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। আর যদি আমরা ওই বাজারটা রাখতে চাই তাহলে তাদের জন্য আমাকে একটা টয়লেটের ব্যবস্থা করতে হবে, এটা দায়িত্বটা আমার। এই বিষয়টা আমাকে করতে হবে। পাশাপাশি আজকের অন্যান্য যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের নিজেদেরকে আরও একটু সোচ্চার হতে হবে। আজকে আমার একটা ভুল হয়েছে, আমি এখানে আমার চিফ ইঞ্জিনিয়ার সহ কনজারভেন্সির অন্যান্য কর্মকর্তাদের আমি এখানে আনতে পারতাম, কারণ আমি এই ব্যবস্থাটা করছি। আমি সিটি কর্পোরেশনে হিয়ারিং নেই মাসে একদিন। আমি এখন এটা ভাবতেছি এলাকায় যে হিয়ারিং করব, এলাকায়, তাই না? ভবিষ্যতে আপনাদের এইরকম পরিবেশে এইখানে হেয়ার হবে, এইখানে আমি ইঞ্জিনিয়ারকে বলবো যে আজকে কেন এই রাস্তাটার উনি বলতেছে এটা জবাব দেন, ইঞ্জিনিয়ারকে জবাব দিতে হবে। আজকে চিফ কনজারভেন্সি আজকে ময়লা কেন নেওয়া হচ্ছে না বা ময়লা কেন পড়ে থাকবে সেটা তাকে জবাব দিতে হবে। এগুলো আজকে জনগণের মুখোমুখি যদি আমরা করি তাহলে দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কাজ করে না, ফাঁকি দেয়। যে জায়গায় ময়লা প্রতিদিন পরিষ্কার করার কথা আমি বলতেছি, কিন্তু আপনাদের কাছে যে প্রতিদিন না বাড়িঘর থেকে নেওয়ার তাদের টেন্ডার হয়েছে আমার আগে, আমি ব্যবস্থাটারই বিপক্ষে। দিয়ে দিয়েছে তারা প্রতিদিন ময়লা নেয় না, যেটা শুনি। আবার কোথাও নিলেও 100 টাকা নেওয়ার কথা সে জায়গায় 150-200 টাকাও নেয়, বেশিও নেয়। এইটার জন্য এইগুলোকে একটা সিস্টেমে আনতে হবে। আমি আনার জন্য চেষ্টা করতেছি। আমার চেষ্টার জন্য তো বুঝতেই পারে